বৃশ্চিকের ক্ষেত্রে প্রথম পজিটিভিটি যেটা থাকবে সেটা হলো বড় বিপদ, বড় রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন বড় প্রতারণা থেকে মুক্তি পেতে যাচ্ছেন। এতদিন পর্যন্ত বিগত 3-4 মাস ধরে যে দ্বিমুখী মানসিকতা কাজ করছিল তার কিন্তু অবসান করতে চলেছে। নমস্কার, আমি সুজিত, আমার ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, কারণ আপনার মোবাইল থেকে স্ক্রল করতে করতে আমার চ্যানেলটি যাতে হারিয়ে না যায়। এছাড়া স্ক্রিনের মধ্যে আমার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটি আলোচনা হবে দীর্ঘ এবং বিস্তারিত, তাই সময় সাপেক্ষ ধরে আমার আলোচনাটি শুনবেন। আমার আলোচনাটি অত্যন্ত স্বচ্ছ এবং নিখুঁত, তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই। আপনার এবং আত্মীয় স্বজনদের কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন এবং অফলাইনে ভাগ্য বিচার করে থাকি এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা করা হয়। চলুন মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। বিগত কয়েক মাসে আমরা বেশ কয়েকটি গ্রহের সঞ্চার দেখতে পেয়েছি এবং সেগুলি খুব মেসি প্রো সঞ্চার এবং হিউজ ইম্প্যাক্ট রয়েছে তাদের। প্রথমেই লক্ষ্য করেছেন শনিদেব 29শে মার্চ 2025 রাশি পরিবর্তন করেছে, মীন রাশিতে তার প্রবেশ ঘটেছে। তারপর আমরা 14ই মে দেখতে পেয়েছি দেবগুরু বৃহস্পতি, তিনি মিথুনে প্রবেশ করেছেন। তার ঠিক পরেই রাহুর প্রবেশ ঘটেছে কুম্ভ রাশিতে, অপরদিকে কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছে। অন্যদিকে মঙ্গল 7ই জুন প্রবেশ করেছেন সিংহ রাশিতেই। মঙ্গল নিচস্থ অবস্থা থেকে এবার প্রবেশ করবে মিত্র ক্ষেত্রে। মঙ্গল বলবান হওয়ার সঙ্গে সঙ্গে রাশিচক্রে সাধারণ এনার্জি লেভেল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এতগুলো গ্রহ সঞ্চারের কারণে রাশিচক্রে কিছু পরিবর্তন হবেই, এটা কিন্তু বলা যেতেই পারে। এই পরিবর্তনে আমাদের জীবনে কোন দিক থেকে পজিটিভিটি আনতে পারে, কোন দিক থেকে নেগেটিভিটি সৃষ্টি হতে পারে, সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরব। অর্থাৎ আগামী 3টি মাস জুন, জুলাই, আগস্ট কেমন যাবে সাধারণ মানুষদের ক্ষেত্রে সেটাই এখন খুঁজে বার করবার চেষ্টা করব। কিছু পজিটিভিটি, কিছু সাবধানতা, কিছু মোটিভেশন, এই সমস্ত কিছুই নিয়ে আজকের আলোচ্য বিষয়। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি। মঙ্গল নবমভাবে নিচস্থ অবস্থায় ছিল, সে কিন্তু জুন মাসের পর থেকে প্রবেশ করবে দশমভাবে তার মিত্র ক্ষেত্রে, মিত্র রাশিতে, এবং সেই মঙ্গলকে আমরা দেখতে পাব একাদশভাবে 28শে জুলাইয়ের পরে। সুতরাং মঙ্গলের এই সিংহ রাশিতে অবস্থান কিংবা তারপরে কন্যা রাশিতে অবস্থান, কন্যা রাশির তুলনায় সিংহ রাশিতে মঙ্গল অনেক বেশি শুভ, কিন্তু তা সত্ত্বেও মঙ্গলকে আমরা কন্যা রাশিতে বৃশ্চিকের ক্ষেত্রে খুব অশুভ হিসাবে ধরব না। এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি কি ঘটতে পারে সেটাই এবার খুঁজে বার করবার চেষ্টা করব। বৃশ্চিকের ক্ষেত্রে প্রথম পজিটিভিটি বিষয়গুলো হলো, সেটা হলো বড় বিপদ থেকে বা কোনো বড় রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। বিরাট সমস্যা, প্রায় প্রাণ যায় অবস্থা, সেখান থেকে ফিরে আসবার সংযোগ এটা বৃশ্চিক দেখতে পাবেন। বিভিন্ন রকম বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, এই সমস্ত জায়গা থেকে বৃশ্চিক ফিরে আসতে পারবেন। সমস্যা, অশান্তি, এগুলি থেকে বৃশ্চিকের মুক্তি হওয়ার সম্ভাবনা, সংযোগ এটা আমরা দেখতে পাব। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন বড় প্রতারণা থেকে মুক্তি পেতে চলেছেন। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা, এগুলো থেকে বেরিয়ে আসবার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে বৃশ্চিক কিন্তু বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন। খুব সহজভাবেই বৃশ্চিক কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। দ্বিতীয় বিষয়টি হলো অন্তর্দৃষ্টি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা তারা উপলব্ধি করতে পারবেন কোন কোন দিক থেকে জটিলতা আসছে, কোন মানুষটা আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, বিশেষ করে কোন ক্ষেত্রে বাধা বিপত্তি, শত্রুতা, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন।
7 তারিখের পরে বৃশ্চিকের জীবনে কিছু মিরাক্কেল ঘটার সম্ভাবনা রয়েছে। স্পেশালি বৃশ্চিকের কর্মক্ষেত্রে কিছু বিরাট কিছু ঘটার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাগণ তারা বিভিন্ন রকম বাধা বিপত্তির সমস্যা অস্থিরতা অতিক্রম করতে পারবেন এবং জীবনের বহু সমস্যা থেকে নিজেকে মুক্তি দিতে পারবেন। এই ঘটনা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাব। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বৃশ্চিক। এই ধরনের স্ট্রেট ডিসিশন নিয়ে বৃশ্চিক হ্যাপি হবেন। অ্যাটলিস্ট বিগত দিনে বৃশ্চিকের মধ্যে যে দ্বিমুখী মানসিকতা কাজ করছিল তার কিন্তু অবসান ঘটবে। বৃশ্চিক স্ট্রেট ডিসিশন নিতে পারবেন এবং যে বিষয়টি সঠিক সেই ক্ষেত্রটিতে বৃশ্চিক স্টিক থাকতে পারবেন। নিজেকে স্থিতিশীল রাখবার প্রচেষ্টা ক্ষমতা এগুলি বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখা যাবে। এই ক্ষেত্রটিতে বৃশ্চিক সাকসেসফুল হতে চলেছেন। পঞ্চমে শনির অবস্থান এটি কিন্তু প্রেমের ক্ষেত্রে গভীরতা অবশ্যই বাড়াবে, কিন্তু যে প্রেমের মধ্যে স্নিগ্ধতা নেই, যে প্রেমের মধ্যে শুদ্ধতা নেই, সেই প্রেম কিন্তু থাকছে না। যে প্রেমের মধ্যে রয়েছে লোভ, কিছু প্রাপ্তির আগ্রহ, সেখানে ভালোবাসা নেই। যেখানে ভালোবাসা নেই সেই প্রেমে কিন্তু ক্যান্সেল অর্থাৎ বাদ হয়ে যাবে, বিচ্ছেদ দেখতে পাওয়া যাবে। বহু মানুষ যেমন প্রেমে গভীরতা উপলব্ধি করতে পারবেন, ঠিক তেমনভাবেই বেশ কিছু মানুষ যাদের মনের মধ্যে সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, তাদের জীবন থেকে প্রেম দূরে সরে যাবে। এটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাবস্থ শনিদেব তিনি যেমন প্রেমের ক্ষেত্রে ডেডিকেশন বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন, ঠিক তেমনভাবেই চতুর্থভাবে রাহু প্রেমের বিচ্ছিন্নতা হওয়ার প্রচেষ্টা সেটাও চেষ্টা করবেন। যার ফলে যে প্রেম শনি প্রভাবিত, যার মধ্যে ডেডিকেশন রয়েছে, কর্তব্য পরায়ণতা রয়েছে, গভীর ভালোবাসার উপলব্ধি রয়েছে, পরস্পরের প্রতি ত্যাগ রয়েছে, সেই প্রেম থাকছে। কিন্তু যে প্রেম রাহু নিয়ন্ত্রিত, এখানে লোভ আছে, প্রতিদিন বেড়াতে যাওয়া আছে, বিভিন্ন বিষয়ের চাহিদা আছে, সেই প্রেমের সমস্যা আসতে চলেছে। বেশ কিছু সম্পর্কের গোপনীয়তা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। হাঁটু কোমর ইত্যাদি সংক্রান্ত ট্রিটমেন্ট সেটার জটিলতা আসতে চলেছে। যারা ভেবেছিলেন সমস্যা অল্প স্বল্প সামান্য ট্রিটমেন্টে মুক্তি পাওয়া যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। কখনো কখনো আইনি জটিলতা থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। নিজের বেশ কিছু যেমন দলিল কাগজপত্র ইত্যাদির প্রতি নজরের মাত্রা অবশ্যই বাড়াতে হবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা এটা করা উচিত। কোনো সম্পর্কের মধ্যে কিছু গোপন বিষয় সেটা সামনে আসার সংযোগ সেটা দেখতে পাওয়া যায়। রাজনীতির শত্রুতা এটা কিন্তু বৃশ্চিককে ফেস করতে হবে। রাজনীতি বৃশ্চিকের ক্ষেত্রে কিছুটা জটিল দিকে যেতে পারে। গৃহ পরিবর্তনের সম্ভাবনা থাকছে, রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। নতুন বাড়ির পরিবর্তে যারা রিসেল ফ্ল্যাট কিনতে চাইছেন কিংবা যারা ব্যবহৃত বাড়ি কিনতে চাইছেন, জমির বদলে তৈরি হওয়া বাড়ি যারা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা সুযোগ ইত্যাদি আমরা দেখতে পাবো। মান সম্মানের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে অতিথি আগমনের সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম হঠকারী সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে চলেছে। বেশ কিছু অন্যরকম ইভেন্ট বৃশ্চিক ফলো করতে পারবেন। কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিলেন বা তার চাকরি হওয়ার কথা নয়, কিন্তু আপনার এই চাকরি হয়ে গেল, আপনি বুঝতেও পারলেন না কিভাবে এই কাজটি হলো। এমন ঘটনা ঘটতে পারে বৃশ্চিকের সঙ্গে। যে সমস্ত মানুষের বৃশ্চিক রাশি অথচ মঙ্গল রেবতী নক্ষত্রে রয়েছে, যাদের মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে রয়েছে কিংবা মঙ্গল মঘা নক্ষত্রে রয়েছে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিংবা যাদের জন্মকুণ্ডলিতে রেবতী কৃত্তিকা কিংবা মঘা নক্ষত্রগুলি কিছুটা হলেও প্রাধান্য পেয়েছে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু আক্রমণ এবং পশুর আক্রমণে কষ্ট পাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কুকুর বেড়াল ইত্যাদি নখযুক্ত প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন। ঠিক একই সঙ্গে খেয়াল রাখতে হবে সর্পদংশন। কেতু গ্রহ হল কুণ্ডলীকৃত অবস্থা, তার সঙ্গে মঙ্গল সংযুক্ত হতে চলেছে। তেজ মুক্ত কুণ্ডলী
কুণ্ডকৃত অবস্থা এবং যার মধ্যে রয়েছে প্রাণ। কারণ সিংহ রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র, এখানে কিন্তু প্রাণের সঞ্চার এটা আমরা দেখতে পাবো। অর্থাৎ এমন কোনো প্রাণী যে কুণ্ডকৃত অবস্থায় থাকে কিন্তু প্রচণ্ড তেজি, এটা কিন্তু সাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার দ্বারা আক্রান্ত হতে পারেন বৃশ্চিক, এবং আক্রান্ত হওয়ার ক্ষেত্র সেটি কিন্তু হাঁটু বা হাঁটু সংলগ্ন অংশ। তাই বিষাক্ত সাপের কামড়ে একটা সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। আর আপনারা সবাই জানেন অন্যান্য রাশির তুলনায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের দংশিত হওয়ার প্রবণতা এটা অনেক বেশি। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিন্তু এই সমস্যা রয়েছে, তাই সাবধান হতেই হবে। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য আগামী 3টি মাস কেমন কাটতে চলেছে সেই বিষয়ে একটা সাধারণ ধারণা আপনাদের জানালাম। এরই সঙ্গে খেয়াল রাখতে হবে অষ্টমভাবে বৃহস্পতি এবং তার দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে পড়েছে। দ্বিতীয়পতি অষ্টমে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার কারণে বংশার্জিত সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এটা বেড়েছে। অর্থাৎ পৈতৃক সম্পত্তি বা পারিবারিক সম্পত্তি ইত্যাদি প্রাপ্ত করতে পারবেন। তারই সাথে সাথে কাজকর্মের ক্ষেত্রে উন্নতি, বাড়ির কোনো বয়স্ক সদস্যদের শারীরিক অবস্থার অবনতি ইত্যাদি ঘটনা কিন্তু ঘটতে পারে। প্রাকৃতিক দুর্যোগ ইন্ডিকেট করেন দেবগুরু বৃহস্পতি। সেই বৃহস্পতি যখন 8 নম্বর ঘরে রয়েছে, তাই ঝড় জলে আটকে যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বায়ুতত্ত্বের রাশিতে দেবগুরু বৃহস্পতি এর অবস্থান প্রবল বর্ষণ নির্দেশ করে, এবং তারই সঙ্গে সঙ্গে এই ঘটনাটি বৃশ্চিকের অষ্টমে ঘটার কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হতে পারেন, আটকে যেতে পারেন। তাই এই সাবধানতা অবলম্বন করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবার আগে। তাহলে আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত না করে মূল অংশ এখানে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।